লাস্ট ক্লাসে বলছিলাম যে আমরা আইএলটিএস পলিসি ফ্রেমওয়ার্কটা দেখব, ঠিক না? যে এটা যে নীতিমালাটা ছিল সেই নীতিমালাগুলো কি কি ছিল আমরা একটু দেখি। যেগুলো খুব ইন্টারেস্টিং এবং কিন্তু ইনফরমেটিভ, ঠিক না? আচ্ছা দেখেন, all voice calls including VoIP calls originated from Bangladesh will be routed through interconnection exchange ICX। তার মানে বাংলাদেশ থেকে যে ধরনের যত ধরনের ভয়েস কল উইথ ভিওআইপি কল সহ যত ধরনের ভয়েস কল এই বাংলাদেশ থেকে জেনারেট হবে, মানে শুরু হবে, সেইগুলো প্রত্যেকটা আইসিএস এবং আইজিডব্লিউ এর মাধ্যমে জেনারেট হবে, সেটাই বলছি, ঠিক আছে? বোঝা গেল? তারপরটা কি? তারপর দেখেন, ডোমেস্টিক ইন্টারঅপারেটর ভয়েস কল ইনক্লুডিং ভিওআইপি কলস উইল বি রাউটেড থ্রু আইসিএক্স। তারপর কি বলছে যে ইন্টারনাল যে ধরনের ইয়েগুলো আছে, তারপর এটা কি, যে ইন্টারঅপারেটর আইপি টেলিফোন ট্রাফিক উইল বি রাউটেড থ্রু আইসিএক্স। তারপর ইন্টারঅপারেটর যে মানে আন্ত অভ্যন্তরীণ যেটা বলে যে আইপি টেলিফোন ট্রাফিক সার্ভিসগুলো সব আইসিএক্স এর থ্রুতে যাবে। ইন্টার আইপি টিএসপি ভয়েস সার্ভিস মে বি রাউটেড থ্রু এনআইএক্স। আর ইন্টার যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে এনআইএক্স এর থ্রুতে যাবে। ইন্টারন্যাশনাল আইপি টিএসপি ভয়েস ট্রাফিক থ্রু দা আইসিএক্স এর মাধ্যমে যাবে। আইসিএক্স, আইজিডব্লিউ এবং আইআইজি, ঠিক আছে? একটা হচ্ছে, বোঝা গেল? তারপরটা কি? হ্যাঁ, তারপরটা হচ্ছে যে the international voice call will be terminated either through IGW or at the VoIP call terminal through IGW or IGW। কি বলছে যে আন্তর্জাতিক ভয়েস কলগুলো IGW এর মাধ্যমে অথবা IIG IGW এর মাধ্যমে VoIP কল টার্মিনেশন অপারেটর পর্যন্ত সঞ্চালিত হবে, ঠিক আছে? আচ্ছা, পলিসিগুলো একটু বোরিং লাগলে একটু খেয়াল করে শুনেন, জিনিসগুলো জানা থাকলে ভালো। নেক্সট আমরা এরপরে দেখি আমরা 3G 4G এগুলো চলে যাবো, স্যাটেলাইট কমিউনিকেশন চলে যাবো, ঠিক আছে? তারপরে সার্ভিস রিলেটিং টু ইন্টারন্যাশনাল কল সেন্টার, ভিডিও কনফারেন্সিং এন্ড IPTV বেসড অন IP or any other technologies will be routed through IIG or IPLC, ঠিক না? তারপরে কি বলছে? হ্যাঁ, ইন্টারন্যাশনাল যে কল সেন্টার, ভিডিও কনফারেন্স যেগুলো হয় বা IPTV যে সংশ্লিষ্ট যে সেবাগুলো আছে, সেই সকল সেবা কিন্তু আইআইজি অথবা আইপিএলসি এর মাধ্যমে মানে এর থ্রুতে হবে, ঠিক আছে? তারপরে আচ্ছা একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা আমরা পরে দেখবো। আচ্ছা, এবার ভয়েস সার্ভিসগুলোতে দেখি। ভয়েস সার্ভিসগুলোতে কি কি আছে? নেটওয়ার্ক টোপোলজি আছে, নেটওয়ার্ক টোপোলজির কথা বলছে। তারপরে দেখেন নেটওয়ার্ক টোপোলজিতে কি বলছে? নেটওয়ার্ক আর্কিটেকচার শ্যাল বি বেসড অন 3 লেয়ার্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইকুইপমেন্ট এন্ড টেকনোলজি সাবজেক্ট টু মডিফিকেশন অ্যাজ এন্ড হোয়েন রিকোয়ার্ড। তার মানে কি বলছে? নেটওয়ার্কের জন্য নেটওয়ার্ক মানে এস্টাবলিশ করতে হলে তিন স্তর বিশিষ্ট, ঠিক না? তিনটা স্টেজ আমাদের ফুলফিল করতে হবে, যেখানে প্রয়োজনের সময় পরিবর্তন করা যেতে পারে। আমরা প্রয়োজনের সময় যেন সরঞ্জামগুলো প্রযুক্তিগুলো ব্যবহার করে এটা আমরা চেঞ্জ করতে পারি। তারপরে the first layer is IGW which will be connected to the international long distance cable ILDC network and ICX এবং ILDC এর সাথে কানেক্ট থাকবে কি IGW, ঠিক না? তারপরে IGW will have satellite access station or VSAT as backup until alternative ILDCs are available। তার মানে কি বলছে দেখেন, এই ক্ষেত্রে IGW একটা কি থাকবে, তার একটা স্যাটেলাইট অ্যাক্সেস স্টেশন থাকবে অথবা একটা VSAT থাকবে, কোন হিসাবে? যাতে তার পরবর্তী একটা অ্যাক্টিভ আইএলডিসি না আসা अवेलेबल না হওয়া পর্যন্ত যেন তার স্টোরেজ ব্যাকআপটা যেন ওই VSATটা দিতে পারে, ঠিক আছে? ঠিক আছে। তারপরে সেকেন্ড লেয়ারটা কি থাকবে দেখি। সেকেন্ড লেয়ার is ICX which will be connected with the IGW and access network service operator ANS. IP and TPSP will connect to NIX for inter IP TSP domestic voice traffic. International and inter-operator domestic voice traffic will route it through the ICX, ঠিক আছে? ঠিক আছে। তারপর থার্ড লেয়ারে কি আছে? থার্ড লেয়ারে হচ্ছে third layer is the ANS operators who provide services to end users directly. This layer is to ensure the connectivity between ICX and NIX and subscribers, ঠিক আছে?
তারপর দেখেন ইন্টারন্যাশনাল গেটওয়ে, এটাও করবেন। ইন্টারন্যাশনাল গেটওয়ে ডিটেলসগুলো করবেন। তারপর দেখেন আচ্ছা ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ, এটাও আচ্ছা। এক্সেস নেটওয়ার্কটা আমি একটু সহজে বলি। এক্সেস নেটওয়ার্কে কি বলছে? এক্সেস নেটওয়ার্কে দেখেন ANS operators shall all their own arrangement be connected to their respective ICX POPs of minimum 3 ICX operators through the optical fiber wire or wireless হতে পারে। কেবলের মধ্যে কানেক্টেড থাকতে পারে, ওয়্যারলেস হতে পারে, ওয়্যার কানেকশন হতে পারে। ঠিক আছে? তার মানে ICX POP মানে পাওয়ার জন্য আমাদের প্রত্যেকে ANS যারা ইয়ে করে সার্ভিস প্রোভাইডার ANS এর যারা তাদের নিজস্ব উদ্যোগে অপটিক্যাল ফাইবার বা তার বা যে কোনো ওয়্যারলেসের মাধ্যমে তাদের নিজস্ব একটা নেটওয়ার্কে 3টা ICX অপারেটরের সাথে নিযুক্ত মানে কানেক্টেড থাকতে হবে, সেটা বলছে, কানেকশন দিতে বলছে। ঠিক আছে? তারপর একটা বলছে 2 নম্বরটা হচ্ছে নরমালি যে ICX এর POP এলাকা মানে POP এলাকায় যেটা এই POP এলাকায় যে অ্যাক্টিভ একটা ANS সার্ভিস থাকবে সেই এলাকার POP এ মানে ওই ইন্টার যে ইয়া বলে মানে কি বলবো যে ইন্টার অপারেটর যারা ওই ইন্টার অপারেটর ট্রাফিক ট্রানজাকশন যারা তারা তাদের লেনদেনগুলো যাতে ইজি হয়, ইজিয়েট ভাবে যাতে লেনদেন করতে পারে সেই জন্য ওটার সাথে কানেক্ট রাখতে হবে। তারপর আছে আর এই যে সংশ্লিষ্ট যে ANS অপারেটর থাকবে তারা হচ্ছে প্রোভাইড দ্য সার্ভিসেস টু দ্য রেসপেক্টিভ সাবস্ক্রাইবার, যে রেসপেক্টিভ সাবস্ক্রাইবার যেগুলো থাকবে ওই এলাকায় তাদেরকে সবাইরে তারা সার্ভিস প্রোভাইড করবে। এটাই তো। তারপরে দেখেন ডেটা সার্ভিসের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ডেটা নেটওয়ার্ক কিভাবে স্থাপিত হবে। নেটওয়ার্ক আর্কিটেকচার শ্যাল বি বেসড অন 2 লেয়ার্স, দুইটা লেয়ারের উপর ভিত্তি করে এই যে নেটওয়ার্ক আর্কিটেকচারটা এস্টাবলিশ করা হবে। তারপর ফার্স্ট লেয়ার ইজ দ্য ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে হুইচ উইল বি কানেক্টেড টু দ্য ILTTS নেটওয়ার্ক এন্ড ANS অপারেটর। প্রথম লেয়ারে সেটা কিনা ANS অপারেটর এবং ILTTS এর সাথে কানেক্টেড থাকবে। IAGW উইল হ্যাভ স্যাটেলাইট আর্থ স্টেশন উইল একই আগের মতো ব্যাকআপ নেওয়ার জন্য ভিসেট থাকতে হবে। ঠিক আছে? এইভাবে এই পুরো নেটওয়ার্ক টপোলজিগুলো করব। তারপরে দেখেন আমরা আইপি টেলিফোন আর ভিওআইপি করে চলে যাই। দেখি আইপি টেলিফোন আর ভিওআইপি করে পলিসিটা কি ছিল। নেক্সট নেটওয়ার্ক দেখেন আইপি টেলিফোনি ভিওআইপি কল টার্মিনেশন এন্ড আইপিটিভি যেগুলো আইপিটিভি দেশের আমরা সবাই যাতে রুরাল এরিয়া থেকে শুরু করে সবাই যাতে আইপি টেলিফোন ইউজ করতে পারি, আইপিটিভি ইউজ করতে পারি, এই জন্য এখানে প্রোগ্রাম চালু হয়েছে। আমরা সিমি উইফারের কথা বলছিলাম না, এর পয়েন্টটা আছে দেখি। ইন্টারন্যাশনাল লং ডিসটেন্স কেবল, ঠিক আছে, সাবমেরিন টু টেরেস্ট্রিয়াল কেবল, সাবমেরিন আর টেরেস্ট্রিয়াল কেবল। আচ্ছা দেখেন সাবমেরিন আর ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল উইল প্রোভাইড কানেক্টিভিটি বিটুইন দ্য ডোমেস্টিক এন্ড ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। তার মানে যে সাবমেরিন বা ইন্টারন্যাশনাল যে টেরেস্ট্রিয়াল কেবলটা থাকবে সে কাদের ভিতরে কানেকশন দিচ্ছে মানে কাদের ভিতরে নেটওয়ার্ক প্রোভাইড করতেছে, টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালের ভিতরে। তারপরে টু এনশিওর দ্য uninterrupted telecommunication service and provided redundancy, it is desirable to have operation of one or more additional submarine or terrestrial cables in addition to present CME for submarine cable. ঠিক আছে? CME for submarine cable এর কথা বলছে। আচ্ছা আমরা একটা লাইসেন্স প্রোভাইডার, অপারেটর লাইসেন্স, ঠিক আছে, কি কি কোন কোন ধরনের লাইসেন্স টেলিকমিউনিকেশন ক্ষেত্রে ইস্যু করা হয় বা ইস্যু করা হয় থাকে। আইজিডব্লিউ যারা পরিচালনা করবে তাদের একটা লাইসেন্স, তারপর আইসিএক্স যারা করবে পরিচালনা করবে অপারেটর লাইসেন্স, আইআইজি লাইসেন্স, আইপি টেলিফোনের লাইসেন্স, প্রত্যেকটা লাইসেন্স নিয়ে কিন্তু ব্যবসা করতে হয়। মিক্স অপারেটর লাইসেন্স, সাবমেরিন কেবল লাইসেন্স, হ্যাঁ, ইন্টারন্যাশনাল আইটিসি লাইসেন্স যেটা বলে, ভিআইপি কলের জন্য লাইসেন্স লাগে, আইপিটিভি সার্ভিসের জন্য লাইসেন্স লাগে, এনি আদার লাইসেন্স রিলেভেন্ট টু দিস পলিসি। এই পলিসির সাথে যে ধরনের যেগুলো রিলেটেড তাদের প্রত্যেকে লাইসেন্স নিতে হবে এবং লাইসেন্স নিতে হলে কিছু যোগ্যতাও লাগবে, কিছু এলিজিবিলিটি আছে। এই যে কিছু এলিজিবিলিটি আছে, সেই এলিজিবিলিটিটা হচ্ছে এই যে
তারপর দেখেন ইউটিলাইজেশন অফ ফ্যাসিলিটিস আছে কিছু, যে আমার যে ইন্টারনেট ইউজ করতে যে আমার ইয়া লাগবে, বৈদ্যুতিক সংযোগ লাগবে, বা আপনার যেটা বলেন যে কারেন্ট লাগবে, এই কারেন্ট থেকে শুরু করে আপনার প্রত্যেকটা জিনিসের সদ্ব্যবহার করতে হবে। মোটামুটি পড়েছি, সবাই একটু পড়বে, পড়ে রাখবেন, ঠিক আছে? এখান থেকে যে খুব বেশি প্রশ্ন হবে তা না। আচ্ছা, আমরা এখন কিছু ওয়্যারলেস টেকনোলজি দেখি। হ্যাঁ, ওয়্যারলেস টেকনোলজির ভিতরে আচ্ছা, আমি তখন নেক্সট জেনারেশন নেটওয়ার্কের কথা বলছিলাম না? আচ্ছা, এখন একটু আমরা মোবাইল সেলুলারের ইয়েতে চলে আসি, মেইন কন্টেন্টে চলে আসি, যে নেক্সট জেনারেশন সেলুলার টেকনোলজি 4G। তো আমরা এই কোর্সে প্রথম দিকে 1G 2G 3G 4G এগুলো দেখছিলাম, এগুলো তো না যাই। এখন দেখেন এই WLAN সম্পর্কে তো সবাই পরিচিত না, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। আচ্ছা, তারপর আমরা WLAN সম্পর্কে কিছু দেখবো। তারপর দেখেন আদার ওয়্যারলেস টেকনোলজি, WLAN-টা একটু ধারণা নেওয়ার পরে আদার ওয়্যারলেস টেকনোলজি কি কি আছে সেই জিনিসগুলো সম্পর্কে আমরা সবাই আইডিয়া নিব। তারপরে ওয়্যারলেস নেটওয়ার্কিং সম্পর্কে জানবো, ব্লুটুথটাও দেখবো একটু। আচ্ছা, GPRS-টা কি এটাও একটু দেখবো। মোবাইল আইপি ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল কি কি আছে এগুলো একটু দেখার পরে মোবাইল ডেটা নেটওয়ার্ক। আচ্ছা, তারপর আমরা স্যাটেলাইট কমিউনিকেশনটা এখানে পাবো, ঠিক আছে? ওইটা দেখি কই আছে কন্টেন্ট, আমি একটু দেখে নিই। স্যাটেলাইটের টপিকসটা আমরা পড়বো। হার্ডওয়্যার এবং সফটওয়্যার এগুলো তো আমরা দেখে বলছি, আগে পড়ছি। আচ্ছা, আমরা একটু WLAN-এ চলে যাই। আচ্ছা, আমরা এখন একটু WLAN-টা সম্পর্কে জানি, যে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কটা কি। আচ্ছা, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের আগে আমরা একটু ওয়াইফাই সম্পর্কে বলি, যে ওয়াইফাইটা সবাই তো জানি না? ওয়াইফাইয়ের ফুল মিনিংটা কেউ বলতে পারবেন? ওয়্যারলেস, হ্যাঁ, ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইফাই এই যে কি বলছে, এটা একটা জেনারেল টার্ম অফ কিসের? এটা একটা জেনারেল টার্ম অফ দ্যাট রেফার্স টু দ্য একটা IEEE স্ট্যান্ডার্ড আছে। সেই IEEE স্ট্যান্ডার্ডটা কত? IEEE স্ট্যান্ডার্ডটা হচ্ছে এই যে 802.11, ঠিক না? এটা হচ্ছে ওয়াইফাই IEEE স্ট্যান্ডার্ড, যেটা a communicates standard for turbulence. Wi-Fi is used to connect computers to communicate each other to the wide network or to the internet. তার মানে কি বলছে? Wi-Fi টা হচ্ছে দেখেন এই যে একটা কমিউনিকেট করে each other to the wide network and the internet also, ঠিক আছে? আচ্ছা, সেই Wi-Fi তে যাওয়ার আগে আমরা যাই, তাহলে একটু WLAN দেখি। দেখেন আচ্ছা, এই যে WLAN-টা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, এর অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস, ঠিক আছে? প্রস অ্যান্ড কনসটা আমরা একটু দেখবো। আচ্ছা, অ্যাডভান্টেজ কী কী আর ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী এগুলো আমরা একটু দেখি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে WLAN-এর মোবিলিটি নিয়ে। মোবিলিটি নিয়ে কী অ্যাডভান্টেজের ভিতরে যাচ্ছে হচ্ছে দেখেন, যে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক সাপোর্টস দ্য মোবিলিটি। আচ্ছা, নিজেরা চিন্তা করেন যে ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের মোবিলিটি, তার মানে আপনার এটা কিন্তু কি মুভমেন্ট করা যায় সহজে, ঠিক না? হ্যাঁ, সেটাই বলছি যে মোবিলিটি, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক supports mobility. This improves the real time access to the information even when the user is moving from one place to another place. এটা সুবিধা হচ্ছে আমি যখন ইউজার, তখন আমি এক প্লেস থেকে যখন আরেক প্লেসে মুভ করতেছি, ইন দ্য মেইন টাইমে কিন্তু আমার কানেকশনগুলো রিয়েল থাকতেছে, ঠিক না? রিয়েল একটা কানেকশন আমরা পাচ্ছি। তাহলে কি বলছো? one place to another within the range of an access point. যখন আমার একটা অ্যাক্সেস পয়েন্ট থাকবে, আমার নির্দিষ্ট একটা অ্যাক্সেস পয়েন্ট যখন থাকবে, নির্দিষ্ট একটা অ্যাক্সেস পয়েন্টের যে এরিয়া, এই এরিয়ার ভিতরে যদি আমি র্যান্ডমলি মুভ করতে থাকি, তাহলে কিন্তু আমার নেটওয়ার্কে কোনো ধরনের কোনো ডিসকানেক্টিভিটি আসবে না, ঠিক আছে? তার মানে কানেকশনটা অলওয়েজ বিল্ড আপ থাকবে। সেটা হচ্ছে অলওয়েজ লোকাল এরিয়া নেটওয়ার্কের মোবিলিটির যে অ্যাডভান্টেজ, সেটা। তারপর ডিফারেন্ট টপোলজিস, এই ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কটা আমরা ডিফারেন্ট ধরনের টপোলজি ইউজ করতেছে। ডিফারেন্ট ওয়্যারলেস নেটওয়ার্কস আর কনফিগার্ড ইন টু ডিফারেন্ট মডিউলস, অ্যাড-হক মডিউল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার মোড, ঠিক আছে? দুইটা মোড, অ্যাড-হক মোডে আর ইনফ্রাস্ট্রাকচার মোডে আমি দুইটা টপোলজি ইউজ করতে পারতেছি। অ্যাড-হক মোডটা কোনটা আমি একটু দেখি। অ্যাড-হক মোড হচ্ছে provides the peer to peer communication between the wireless device, তার মানে দুইটা ওয়্যারলেস ডিভাইসের ভিতরে peer to peer কানেকশন করে। ইনফ্রাস্ট্রাকচার মোড provide the communication between wireless device and central node which in turn can communicate with the wide nodes of the WLAN। আচ্ছা, এটা হচ্ছে এই যে এটা ওয়্যারলেস ডিভাইসের ক্ষেত্রে peer to peer কানেকশন দিচ্ছে,
আর পরবর্তীটা যেটা যেটা ইনফ্রাস্ট্রাকচার মোড আছে, ইনফ্রাস্ট্রাকচার মোডটা কমিউনিকেশন করতেছে বিটুইন দ্য ওয়্যারলেস ডিভাইস, ঠিক না? দুইটা ওয়্যারলেস ডিভাইসের মাঝখানে একটা সেন্ট্রাল নোড থাকবে, নোড থেকে সে কিন্তু একটা কমিউনিকেশন করতে পারবে ওয়্যার টেকনোলজি। একটা নোড যদি থাকে, একটা নির্দিষ্ট নোড থাকলে এখান থেকে কিন্তু সে বিভিন্ন ধরনের ওয়্যার টেকনোলজি ইউজ করে সে এই নোডে কানেকশন দিতে পারবে। তারপরে এটার আর্কিটেকচারটা কি, আর্কিটেকচারাল ডিজাইনটা কিন্তু ফ্লেক্সিবল। কি কারণে বলতে দেখেন, ফ্লেক্সিবিলিটির ক্ষেত্রে হচ্ছে ইট ইজ ইজিয়ার টু অ্যাড অর রিমুভ অর্কেস্ট্রেশন। তার মানে ডাবল লাইনের ক্ষেত্রে যদি আমি বিভিন্ন ধরনের অর্কেস্ট্রেশন অ্যাড করতে চাই, ইফ আই ওয়ান্ট টু অ্যাড এনি অর্কেস্ট্রেশন, আমি যদি কোনো অর্কেস্ট্রেশন অ্যাড করতে চাই, তাহলে কিন্তু আমি ইজিলি এটা অ্যাড অর রিমুভ করতে পারতেছি কিসের ক্ষেত্রে, ডাবল লাইনের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা বলতেছি যে আর্কিটেকচারের ক্ষেত্রে হচ্ছে এটা ফ্লেক্সিবিলিটি আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আছে কস্ট ইফেক্টিভ। কস্ট ইফেক্টিভ দেখি যে although the initial investment requires for wireless local area network hardware can be similar to the cost of wired LAN hardware। তার মানে বলছে যদি আমরা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক এস্টাবলিশ করতে চাই, তাহলে আমার যে ইকুইপমেন্টের জন্য যে ধরনের আমার খরচ বহন করতে হয়, আমার ঠিক ওয়্যার্ড ল্যান কানেকশনের ক্ষেত্রেও একই ধরনের সিমিলার কস্ট। তার মানে এটা যে খুব বেশি কস্ট ইফেক্টিভ তা কিন্তু না। কস্ট অফ ওয়্যারলেস হার্ডওয়্যার ইনস্টলেশন এক্সপেন্সেস ক্যান বি সিগনিফিকেন্টলি লোয়ার। তার মানে কি বলছে, ওর সাথে আরো একটু কম কিন্তু, ঠিক না? আচ্ছা, তারপরে ডিসঅ্যাডভান্টেজ গুলো দেখি। এটা নিশ্চয়ই সুবিধা থাকলে তো অসুবিধাও থাকবে। আচ্ছা, এই দেখি লেস সিকিউরিটি। আচ্ছা, ওয়্যারলেসটা যেটা হচ্ছে ওরা বলতেছে ডাবল ল্যানটা একটু কম সিকিউর। কি বলছে, ওয়্যারলেস ল্যান্স আর লেস সিকিউর দেন ওয়্যার্ড ল্যান্স। তার মানে ওয়্যারলেস ল্যানটা একটু মানে ওয়্যার্ড ল্যানের থেকে একটু লেস সিকিউর, বিকজ ওয়্যারলেস কমিউনিকেশন সিগন্যালস ট্রাভেল থ্রু দ্য এয়ার অ্যান্ড ক্যান ইজিলি বি ইন্টারাপ্টেড বাই আদার্স ইউজিং দ্য সেম ফ্রিকোয়েন্সি ব্যান্ড। তার মানে কি, আমরা সিগন্যাল সিস্টেমে পড়ে আসছি, ডিএসপিতে পড়ে আসছি না, এ কিন্তু একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করতেছে, ঠিক না? একটা ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করতেছে। এই ফ্রিকোয়েন্সি ব্যান্ডে একই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যান্ডে কিন্তু আমাদের বাতাসে বা ওয়্যারে যেটা বলতেছেন যে আরো অনেক সিগন্যাল কিন্তু একই সাথে ইন দ্য মিন টাইমে কিন্তু সে মুভ করতেছে চারিদিকে। তাহলে দুই একই ধরনের ফ্রিকোয়েন্সি যখন বাইরে মুভ করে তখন কিন্তু এটা ইন্টারাপ্ট হয়, ঠিক না? একটা সিগন্যাল আরেকটা সিগন্যালকে দ্বারা। সেটাই বলছি যে যেহেতু আমার সেম ফ্রিকোয়েন্সি ইউজ করে আমার এয়ারে আরো অনেক ধরনের সিগন্যাল ঘুরে বেড়াচ্ছে, তাহলে অন্য একটা সিগন্যাল একটা দ্বারা ইন্টারাপ্ট হতেই পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে লো ডেটা রেট। এই ওয়্যারলেসের ক্ষেত্রে বলতেছে যে ওয়্যার্ড কানেকশনের ক্ষেত্রে নর্মালি কি আমরা সবাই জানি না, অপটিক্যাল ফাইবারের ল্যান টানলে কিন্তু সেইটা কানেক্টিভিটি বেশি থাকে এবং ডেটা রেটটা বেশি পায়। তাই বলছে যে এটার ক্ষেত্রে ডেটা রেটটা একটু লো পাওয়ার সম্ভাবনা থাকে। যে the data transfer rate decreases with the increase the number of devices, ঠিক আছে? তো বলছে the data transfer rate decreases with increase in the number of devices। ওয়্যারলেসে আমি অনেক ডিভাইসের সাথে অ্যাড করতে পারতেছি, আমার তাহলে ডিভাইসের সংখ্যা বাড়তেছে, আমার ফিজিক্যাল ডিভাইসের সংখ্যা বাড়তেছে, কিন্তু আমার ডেটা রেটটা কিন্তু কমতেছে, ঠিক না? তাই তো বলছে যে ওয়্যারলেসে আমি ডিভাইস বাড়াতে পারি কিন্তু ডেটা রেটটা কিন্তু তুলনামূলকভাবে কমে। নিড ফর এনার্জি এফিশিয়েন্ট, ঠিক আছে? In mobile applications, battery power is scarce resources, therefore the device must be designed to be energy efficient। তার মানে কি, এটা আমার ডিজাইন করতে হবে একটু এনার্জি এফিশিয়েন্সির উপর ইয়ে করে, ঠিক আছে? এনার্জি এফিশিয়েন্ট। লিমিটেড কভারেজ, লিমিটেড কভারেজ, ঠিক আছে? তারপর লিমিটেড কভারেজ, এর কভারেজ এরিয়াটাও একটু লিমিটেড কিন্তু, যে আমার একটা অ্যাক্সেস পয়েন্টে যতটুকু অ্যাক্সেস এরিয়া দেওয়া থাকবে অতটুকু কিন্তু লিমিটেড কভারেজ এরিয়া। তাই বলছি লিমিটেড কভারেজ ডিভাইস উইল অনলি অপারেট এট এ লিমিটেড ডিসটেন্স ফ্রম অ্যান এপি। একটা অ্যাক্সেস পয়েন্ট থেকে একটা নির্দিষ্ট ডিসটেন্সে কিন্তু সেই এরিয়াটা কভারেজ করতে পারতেছে, উইথ দ্য ডিসটেন্স ডিটারমাইন্ড বাই দ্য স্ট্যান্ডার্ড ইউজ অ্যান্ড বিল্ডিংস অ্যান্ড দ্য আদার অবস্টাকলস বিটুইন দ্য এপি এন্ড দ্য ইউজার। তার মানে আমার এই অ্যাক্সেস পয়েন্টের মাঝখানে যদি কোনো বিল্ডিং বা কোনো অবস্টাকল থাকে তাহলে কিন্তু সেটা আমার সিগন্যালকে ইন্টারাপ্ট করে, ঠিক আছে? তো এটা একটা লিমিটেশন কিন্তু, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা ডাব্লিউএন টোপোলজি নিয়ে জানবো, কি কি টোপোলজি ইউজ করতেছে, অ্যাডার নেটওয়ার্ক টোপোলজি, ইনফ্রাস্ট্রাকচার নেটওয়ার্ক টোপোলজিটা কি জিনিস আমরা দেখবো, ফিগার সহ দেখবো, নাকি আজকে দেখবো? না, নেক্সট ক্লাসে দেখবো, ঠিক আছে? ঠিক আছে, এটা হয়ে গেলে আমরা ব্লুটুথ দেখবো, ঠিক আছে? এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তারপর স্যাটেলাইট কমিউনিকেশন আমরা দেখবো লাস্টের দিকে।
ওকে